Kini population visit company. Only 6.5. 1947 জনসংখ্যা কম মানে তিনি আর জনসংখ্যা কম যাহাইকে বিয়ান্তি খাইই কম আবার সব হিন্দুদের কাছে ওনারা হবান খাই মানে ঘুষ পেটিয়া হলে জনসংখ্যানাকা থানায় অপারেশন সিন্দুরও অপকলতেই কপি মানে ঘুষ পেটিয়া ঘুষ পেটিয়া হলো যোগদানহীন প্রচারক Amoya ini nomor ini takulung kuno kuna kosan jo nurka aku ambata kupurai kupurai Nordi sini mantai sini tongkai Bokor itu juga ini kan tomen taratari bokor itu ini kita lihat aja antinya nih. Apa lagi? Takut saya bokor angkat di situ bahwa saya ini otot sana di tongan ya. Saya untuk kirim di borong di sana tongan ini. Jumpai pertama angkat ini hasil kapung kata yang dinopal ini. Oh aku tolong ini tuh lima kali saja. Kami bagi makai berjangke. Ya sudah kalau kau saya. Kakelam ni tribai. Nordi sini mantai sini tongkai ramcaha rimaya ke kumai thandi যে ধর্মীয় উত্তেজনার কারণে এই ত্রিপুরা ভূখণ্ডে যারা আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন তাদেরকে ভারত সরকার তথা এই ত্রিপুরা রাজ্যের সরকার মান্যতা দিয়েছে তারা হলো বৈধ নাগরিক কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় দেখা যাচ্ছে এক শ্রেণীর অবৈধ অনুপ্রবেশকারী অসাধু উদ্দেশ্য নিয়ে এই ভারত ভূখণ্ডে তথা এই ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ ঘটে তারা তাদের বাড়ি ঘর তৈরি করে দিচ্ছেন এবং যারা প্রকৃত ত্রিপুরাবাসী ভারতবাসী তাদের অধিকারকে কেড়ে নিচ্ছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে অবগত করছি যে একটা অবৈধ অনুপ্রবেশকারী অংশের জনগণ যারা আমরা বৈধ নাগরিক ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত নাগরিক আমাদের অধিকারকে কেড়ে নিয়ে আমাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সমস্ত ধরনের অধিকার তারা কেড়ে নিচ্ছে এমনকি এখন তারা পবিত্র বিধানসভার বিধায়কের পর্যন্ত বাগিয়ে নিয়েছে আর সরকারি স্তরে বড় বড় অফিসার হয়ে পুলিশ অফিসার থেকে শুরু করে এমনকি পর্যন্ত হয়ে যাচ্ছেন আর তারা আমাদেরকে বলছেন শাসন আর শোষণ মুভমেন্ট নন পলিটিক্যাল নন রিলিজিয়াস মুভমেন্ট এখানে সর্বস্তরে মানুষের সমাগম এবং হস্তক্ষেপের জন্য সবার অধিকার করতে আছেন যারা তারা এখানে সমবেত হয়েছেন কাঞ্চনপুর সেই শিলাছড়ি সারা ত্রিপুরা রাজ্যের ধোঁয়াই সব কত জায়গার নাম বলবো সারা ত্রিপুরা রাজ্যে যেখান থেকে আপনারা প্রতিনিধিগণ এসেছেন এবং এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে অনেক অনেক শ্রদ্ধা ও সম্মানের চোখে বলছি ত্রিপুরাবাসীকে রক্ষা করার জন্য উনি এগিয়ে এসেছেন ওনাকে অশেষ ধন্যবাদ কারণ উনি একাই আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং সবাই আপাতত ত্রিপুরাবাসী বাঙালি পাহাড়ি চাকমা মুসলমান যারা আদিবাসী আছেন সবাই ত্রিপুরা তাদেরকে আমরা
হবে সহযোগিতা করতে হবে, যাতে ইসরায়েলের যে মুখ্যমন্ত্রী মাননীয় অমিত শাহজি যাতে তিনি আমাদের যে ইলিগাল মাইগ্রেশনটা উনি করতে বাধ্য হন, তাদেরকে ভারতীয় নাগরিক বলা যায় এবং তারা ভারতীয় নাগরিক, তারা 1200টা রিফিউজি কার্ড দিয়েছে, তারাই ভারতীয় নাগরিক। এরপরে যারা এসেছেন 1951 সালে যে ত্রিপুরার লোকসংখ্যা ছিল 6,35,000, সেই লোকসংখ্যা বাড়িয়ে 11,59,000 আর অন্য যে অফিসিয়ালি ভাবে 14 লাখ। তাহলে বাকি তারা সবটাই ফেরত দেয়নি, যার কারণে তখন তো रैमायाखे गोमाय थांदि थाफ्ला चावे कमरदि जुंगरदि सिनि मानथाय सिनि तंथाय रांसाहा रैमायाखे गोमाय थांदि ताके बेंदि लामाओ नखा समसावै फेरांखौ बिबो सोंथाय किरिलिया लामा हिमतिनि बुसु हाबिबो लामताय करलिया गुबै कथमा सैखोलाङा खाखोलामनि थैबाय जोंनो रोदि सिनि मानथाय सिनि तंथाय रांचाहा रैमायाखे गोमाय थांदि ताके बेंदि लामाओ। নমস্কার, আমি প্রথমে আমাদের মহারাজকে ধন্যবাদ জানাবো যে আমরা অনেক আগে থেকেই এসব আপনার মুভমেন্ট নন পলিটিক্যাল এরকম ভাবে আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন যে যেভাবে বাংলাদেশিরা ঢুকছে বাংলাদেশে, ওইটা আমাদের জন্য খুবই বিপদ। আর 100 জন ঢুকলে আপনার 10 জন ধরা পড়ছে, আর বাকি আপনার 90% লোক ধরা পড়ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে ওরা যাচ্ছে, রোহিঙ্গারা, ইলিগাল মাইগ্রেন্ট যারা বাংলাদেশিরা। তো এটাকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের রঞ্জিত স্যারকে যে এরকম একটা নন পলিটিক্যাল এরকম একটা আন্দোলনে আমি নিজেও এটা সঙ্গী হতে পেরে আমি খুবই গর্বিত। যে আমাদের ত্রিপুরা রাজ্যকে রক্ষা করতে হলে ইমিডিয়েটলি টাস্ক ফোর্স আপনার বাড়াতে হবে, সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যকে রক্ষা করতে হলে এই বাংলাদেশিদেরকে আপনার আটকাতে হবে যে কোনো ভাবে, যে কোনো প্রত্যেক জনগণের এটা ত্রিপুরাবাসী হিসেবে প্রত্যেকেই যেখানে ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশিরা ঢুকছে, শুধু পুলিশ প্রশাসনই এটাকে আপনার সমাধান দিতে পারবে না, আমরা ত্রিপুরাবাসীরাও এটার সঙ্গে থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাবো রঞ্জিত স্যারকে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। 1 মাস পেরিয়ে গেল, 30 ডেজ পেরিয়ে গেছে, টাইম ফ্রেম করা হয়েছে যে হোম মিনিস্ট্রি থেকে যেটা ইলিগাল মাইগ্রেন্ট রোহিঙ্গা রিপোর্ট করার জন্য যে হোম মিনিস্ট্রি থেকে নোটিফিকেশন বাইরে হয়েছে, ওটা
30 ডেজ পেরিয়ে টাইম ফ্রেম শেষ হয়ে গেছে, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ত্রিপুরাতে দেখে আপনি কি মনে হয় এখানে কিরকম স্টেপ নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহ জিকে আমরা ধন্যবাদ জানাই যে কেন্দ্রেতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে ইলিগেল আপনার যে মাইগ্রেন্ট ঢুকছে তাদেরকে আটকানোর জন্য। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের কেন এটা আপনার সম্পূর্ণ কাজটা সম্পন্ন করছে না, বা এরকম কেন স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে না, আমরা ত্রিপুরা সরকারকে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে এরকম বিপদ সীমার থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে রক্ষা করার জন্য এবং টাস্ক ফোর্স সহ বিভিন্ন ভাবে বাংলাদেশি মাইগ্রেন্টদের যাতে আটকানো হয় তার জন্য আমাদেরকে সাহায্য করেন প্রত্যেক ত্রিপুরা। আশাবাদী আপনার আজকে যে রিয়েলি সরকার আপনাদের আওয়াজটা শুনবে? আমরা আশাবাদী যে আমাদের এই আওয়াজ সরকার নিশ্চয়ই শুনবে। কেন কেন শুনবে না? আমরা ত্রিপুরাবাসী, সরকারও আমাদের আওয়াজ নিশ্চয়ই শুনবে। আমরা এটা আজকে আমি রঞ্জিত স্যারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি যে যদি না শুনে তাহলে আমরা সামনে আরো তীব্র আন্দোলনে যাব, আমরা রাস্তায় নামবো ত্রিপুরাবাসী যারা আছি। এই যে মুভমেন্টে নেমেছে, সামনে যদি কোনো একটা বিষয় বড় যদি বিপদ হয়ে যায় তখন কি করবেন আপনারা? এই ইলিগাল বাংলাদেশি রোহিঙ্গা পুষব্যাকের জন্য কি স্টেপ নেবেন? শুনুন, নিজের রাজ্যে নিজেরা আমরা ত্রিপুরাবাসী সর্বপ্রথম আমাদের রাজ্যে আমাদের কোনো বিপদ হবে না। আমাদের সরকার আমাদের পাশে থাকবে, আমাদের এটা বিশ্বাস। আর আমাদের আওয়াজটা যেহেতু কেন্দ্রীয় সরকার শুনেছে, আমরা বলবো যে আমাদের রাজ্য সরকারের জন্য শুনে। নমস্কার। অনেকে এটাকে জাতিগত দিকে টানছেন, কি বলবে? এটা কি জাতিগত না? দেখুন, এটা কোনো জাতিগত না। আপনার যে সম্প্রদায়েরই হোক, ইলিগেল আপনার মাইগ্রেন্টস যারা ঢুকছে, যে সম্প্রদায়ের হোক, ওইটা আমাদের জন্য বিপদ। আমরা চাই যে ওগুলা বন্ধ হোক। নমস্কার।